আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার মোটর ব্লগে। সকাল 6টার সময় আমরা মজার মিল থেকে রওনা হই রাজশাহীর উদ্দেশ্যে। যেহেতু এখন ঈদের ছুটি, সো ঈদের ছুটিতে যাচ্ছি ঢাকা থেকে রাজশাহীতে ঈদের ছুটি কাটানোর জন্য। তো এখন বাজে ঠিক সকাল 6টা। আরও আগে রওনা দিতাম, বাট বৃষ্টির কারণে একটু লেটে রওনা দিলাম। এখন জিরানি পার হচ্ছি। যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজা, স্লিপি আছে। এখন আমরা চান্দুরা পার হচ্ছি। গাড়ির প্রেসার খুব একটা বেশি না, বাট তার পরেও গাড়ির একটু চাপ আছে রাস্তাতে। এখানে একটু জ্যাম আছে, সো এই জ্যামটা যে কতক্ষণ থাকে। অবশেষে জ্যাম পার করে রওনা হলাম। এখন মোটামুটি একটু ফাঁকা আছে। এখন এই ফাঁকা রাস্তা যতটুকু ট্রেনে বের হওয়া যায়, তারপরে একটু চাপ আছে গাড়ি। এটা আমার নতুন ক্যামেরার ফার্স্ট ব্লগ। কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা এখন আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা টাঙ্গাইল পার হব, এলেঙ্গাতে ঢুকবো। আমরা এলেঙ্গা পার হচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে কনস্ট্রাকশনের। রাস্তাতে তো গাড়ির ভালোই চাপ দেখছি, বাট সামনে যে কি যে হয় সেটাই দেখার। সেতুতে ওঠার জন্য বাইকের জন্য আলাদা রাস্তা করছে, এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে অন্তত জ্যামের ভিতরে দাঁড়িয়ে থাকা লাগবে না, কারণ ট্রাক এবং বাসের অনেক জ্যাম দেখলাম। সামনে সেনাবাহিনীরও চেকপোস্ট ছিল, দেখতে পাচ্ছেন। এখানে টোল দেওয়া লাগবে, সো আমরা টোলটা দিয়ে নিই। সেতুর ওপরে প্রচন্ড জ্যাম, জ্যাম যে কতক্ষণ লাগবে পার হইতে। আমরা ঠিক ভোর 6টায় রওনা দিয়েছিলাম। তো এখন আছি আমরা যমুনা সেতুতে উঠবো। তো টোল দেওয়া শেষ, আমাদের যমুনা সেতুতে উঠবো। তো আজকে অনেক রাস্তাতে জ্যাম, আর যমুনা সেতুতেও প্রচুর পরিমাণে জ্যাম। তো অলমোস্ট আমরা প্রায় 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 45 মিনিট রাইড করছি। এখন আমরা আছি যমুনা সেতুতে। অবশেষে রওনা হলাম। সেতুর উপরে গাড়ির চাপ একটু বেশি, হালকা জ্যামও আছে দেখা যাচ্ছে। সামনের দিকে কি অবস্থা, মেবি কোনো একটা গাড়ি ড্যামেজ হয়েছে, মনে হয় কোনো একটা গাড়ি সমস্যা হয়েছে সামনে। হ্যাঁ, এই কারণেই মনে হয় একটু জ্যাম। ওকে, হ্যাঁ, গাড়িটা মেবি হালকা খারাপ হয়ে গেছে, যার কারণে বিশেষ করে এইসব গাড়ির জন্য এইসব রাস্তা একটু জ্যাম হয়ে থাকে। তো দেখা যাক, এরকম রাস্তা থাকলে পার হয়ে যাবো, তাড়াতাড়ি পার হওয়া যাবে। অবশেষে সেতু পার হলাম। মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। ওইদিকে আবহাওয়াটা অনেক ভালো ছিল, বাট এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, দেখি বৃষ্টিটা থামুক। এখন বাজে 8টা 30 মিনিট। আমরা আছি এখন সিরাজগঞ্জে। আর 15 কিলোমিটার বাকি, তাহলে আমরা চলে যাব সিরাজগঞ্জ রোড। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, রেইনকোট নিয়ে আসি নাই, সে কারণে এখানে একটু আমরা রেস্ট করছি। বাইরে বৃষ্টি হচ্ছে। প্রায় 20 মিনিট থামার পর রওনা হলাম। বৃষ্টি এখন থামছে, দেখি সামনে আবার আবহাওয়ার কি অবস্থা।
এখন আছি সিরাজগঞ্জ রোড। এদিকের আবহাওয়া খুবই ভালো, আর সিরাজগঞ্জে রাস্তার কাজ চলছে। কমপ্লিট হলে এখানকার চেহারাটা অনেকটাই পাল্টে যাবে। সিরাজগঞ্জ রোড পার হয়ে সিরাজগঞ্জ রাজশাহী হাইওয়েতে প্রবেশ করছি। এটা কড্ডার মোড় বা কড্ডা বলে টোল প্লাজা। এখানে একটা সুবিধা আছে যে বাইকের টোল দেওয়া লাগে না। এখন আমরা সিরাজগঞ্জ পার হয়ে নাটোরে প্রবেশ করছি। আমরা এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের জন্য মোল্লা হোটেল নাটোর, এখানে আমরা থামছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছি পরোটা, ডিম এবং ডাউল। এখন বাজে সকাল 10টা। আমরা মোল্লা হোটেলে ব্রেকফাস্ট করলাম। তো এখন আমরা আবার রওনা দিব। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুনরায় রওনা হলাম রাজশাহীর পথে। এখন আমরা নাটোর পার হব, আর কিছু দূর পরে নাটোর। আমরা এখন নাটোর চলে আসছি। এই তো আমার হাতের ডান সাইডে যেটা, এটা নাটোর বাস স্ট্যান্ড, এবং সামনের দিকে গেলে যে মোড়, ওই মোড় থেকে আমরা হাতের বাম সাইডে যাব, এদিকে রাজশাহী, এবং অপর সাইডে যে রাস্তাটা গেছে ওটা নওগাঁতে গেছে। আমরা এখন যাব বাম সাইডে, এবং বাম সাইড দিয়ে সোজা রাজশাহী। নাটোরের শহর অঞ্চল ছেড়ে এখন আবার আমরা গ্রামীণ অঞ্চলে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন চারি সাইডে গ্রাম্য পরিবেশ এবং গ্রামীণ পরিবেশ আর কি। হাতে ডান সাইডে দেখতে পাচ্ছেন কলার আড়ত, মেবি এটা ঝলমলিয়া বাজার। আর কিছু দূর সামনে পুঠিয়া। এই তো আমরা পুঠিয়া চলে আসছি। এটা হলো পুঠিয়া বাজার। দেন আমরা আর কিছুক্ষণ পরই ঢুকবো রাজশাহীতে। এখন আছি আমরা বানেশ্বর। এটা হলো বানেশ্বর বাজার। সো এখান থেকে একটা রাস্তা গেছে বাঘার দিকে, এবং আমরা সোজা রাস্তা ধরে যাব সামনে। আমরা এখন চলে আসছি কাটাখালী। দেন কাটাখালীর পরে সামনে কিছু দূর গেলেই রাজশাহী ইউনিভার্সিটি এবং রুয়েট। এই তো রাজশাহীতে প্রবেশ করলাম। এখন আমরা রাজশাহীতে ঢুকে পড়েছি। ইটস আওয়ার রাজশাহী, ক্লিন এবং গ্রিন সিটিতে প্রবেশ করলাম। হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির এরিয়া, এবং এটার পরে রুয়েট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটি এরিয়া, এবং রাজশাহী ইউনিভার্সিটি অনেক বড় একটা এরিয়া। এখন বাজে দুপুর 12টা। আমরা 6টায় রওনা হয়েছিলাম। তো এখন 12টায় আমরা তালাইমারি। তো আমাদের টোটাল সময় লাগছে 6 ঘন্টা। এর ভিতরে আমরা প্রায় 2 ঘন্টা মতো জ্যামেই ছিলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তো বাই বাই।